আমরা নিয়েছিলাম একদম স্টেশনের সামনে জায়ত্রী হোটেলে, আর হোটেলের সামনে একদম রোড, আর রোডের এখান থেকেই টোটো যাওয়া আসা করেছে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য টোটো। এখানে আমাদের টোটো মন্দিরে অনেক লাইন ছিল, 250 টাকা 300 টাকা, বাট আমরা 20 টাকা করে পুজো নিয়ে নিচ্ছি ভাড়া দিয়ে, মাত্র 120 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি মন্দিরের কাছে। আর মন্দিরের বাইরে জমা দিয়ে তারপরে যেতে প্যারা, এখানে ভীষণ প্যারা নেব, প্যারা ফেমাস, তাই আমরা এখান থেকে প্যারা নিয়েছি পুজোর জন্য। আর তারপরে বাড়ির জন্য যেটা নেব সেটা হচ্ছে এসে নেব। তো চলো যাওয়া যাক আগে মন্দিরে। বিশাল পুজোর জন্য নিয়ে নিয়েছিলাম প্যারা, আর তার সাথে এখন চলে এসেছি মন্দিরের ভিতরে। বলতে গেলে মন্দিরের চারিপাশে অনেক ফুলের দোকান এবং তার সাথে সাথে গঙ্গা জলেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা 50 টাকার বিনিময় আর একটা বোতলের 20 টাকার বিনিময়ে আমরা নিয়ে নিয়েছি জল এবং ফুল। আর একজন ঠাকুরমশাই বলতে পারো, উনি আমাদের মন্ত্রপাঠ করে দিলেন যে ফুলটার ভেতরে ঢুকিয়ে নিন। তারপরে আমরা মন্ত্রপাঠ করে আমরা যাব লাইন দিতে। আজ রবিবার, বিশাল লাইন, চলো তোমাদেরকে দেখাবো। ज्ञानी पानी जन्म अंतर दानी च दानी दानु प्रदक्षिणम पगे पगे नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। এখন বাজে ভোর 5:30 মতন। আমরা লাইন দিয়ে নিয়েছি, আর লাইনটা অনেক দূর থেকে। এখন বাজে 5:30, আর লাইন কিন্তু অনেক দূরে, জানি না কতক্ষণ লাগবে। কিন্তু একটা লাইনের মধ্যে 3টে লাইন হয়েছে, বুঝতে পারছো? আর এখানে সব থেকে মেন কথা হলো, যারা ছোট বাচ্চা নিয়ে আসছো তাদের কিন্তু ভীষণ অসুবিধা। প্রথমত এই গরমকাল, আর দ্বিতীয়ত কথা এখান থেকে মিডিলে ঢুকে গেলে বেরোনো কিন্তু খুবই চাপের ব্যাপার। আর এখানে হেল্পিং লাইন নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা এই ওপরের বোর্ডের মধ্যে। এখানে তোমরা ফোন করবে, করে ওখানকার যারা রয়েছে পুলিশ, তারা এসে তোমাদেরকে হেল্প করতে পারে। এছাড়া তোমরা কিন্তু বেরোনোর কোনো পজিশন নেই। এক হলো পিছন দিয়ে যেতে হবে, আর না হলে তোমাকে লাইন দিয়ে মেনটেন করে তোমাকে যেতে হবে মন্দিরের একদম বাইরে বেরোতে হবে। মন্দিরে প্রবেশ করার পরই বাইরে বেরোতে হবে। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইন কিন্তু 300 টাকা করে নিচ্ছে। ওখানেও ছিল প্রচণ্ড 1 ঘন্টা হেরফেরে আমাদের যতটা দূর জানতে পারলাম ভিআইপি লাইনের মানুষগুলোর সাথে কথা বলে, যে 300 টাকা করে নিলে কী হবে, ভিআইপি লাইন দিয়েও কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই। একই লাইন দিয়ে সেই মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। আর আমরাও ঠিক 1 ঘন্টা পরে গিয়ে মন্দিরে জল ফেলছি। 1 ঘন্টা আগা পিছু ভিআইপি লাইন আর নর্মাল লাইনের মধ্যে পার্থক্য ছিল। তো আমরা লাইন দিতে দিতে চলে এসেছি মন্দিরের খুবই কাছে। এখনও প্রায় আমাদের 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা প্রবেশ করব মন্দিরে। ভালোই লাগছে। ফাইনালি আমরা সেই 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে এখন বাজে 9:12। এখনো পর্যন্ত এই জিগজ্যাগ লাইনটা পার করে তারপরে আমাদের ওই মাথা দিয়ে ঘুরিয়ে ওই মন্দিরে যেতে হবে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। মানে একটা লাইনের মধ্যে 5টা লাইন হয়েছে, ছোট্ট সরু গলি। এই যে পিছনে দেখতে পাচ্ছ এই গলিটা, মানে ছেলে মেয়ের তো কোনো এই নেই, বালাই নেই, তার মধ্যে খুব বাজে একটা পরিস্থিতি। বাচ্চা কাচ্চা নিয়ে খুব বাজে। আজকে রবিবার, ছুটির দিন, তার মধ্যে এতটা ভিড় ধারণার বাইরে। মানে এত লাইন আমরা দিইনি, প্রায় 1.5-2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা পুজো দিয়ে দিয়েছি, কিন্তু এরকম লাইন দিইনি। এত প্রচুর ভিড়, প্রচুর। 4টের সময় বেরিয়েছি। কেমন লাগছে তোমার? যাওয়া যাক। আমার মেয়ে ঘুমিয়েও নিয়েছে মাঝখানে, কিন্তু 3-4 ঘন্টার মধ্যে ঘুমতেছে। যাওয়া যাক। আরও একটা জরুরি কথা, সেটা হলো মন্দিরে প্রবেশ করার আগে কোনো নুন বা সবজি জাতীয় খাবার খেয়ে প্রবেশ করতে পারবে না। এখন বাজে কটা বাজে? 12টায় 11:45। আমরা এখনো আমরা
ফাইনালি জল ঢালতে যাচ্ছি, মন্দিরের কাছে গেছি। এত কষ্টের পর ফাইনালি 12টা বাজে। ও না আছে খাবার না কিছু, বাবার মাথায় এখন জল ঢালবো, এই যে জল, তারপরে বাইরে যাব। এখন প্রচুর ভিড়, বাপরে বাপ। আসছে একদম বাবার মন্দিরের একদম গেটের কাছে রয়েছি। এই যে গেট, মন্দির, এই যে গেট, কিন্তু গেট এখন বন্ধ। এটা পিছন দিকের গেট, আমরা ঢুকবো ওই পাশ দিয়ে একদম, এই যে এখান দিয়ে গোল করে ঘুরিয়ে তারপর ঢোকাচ্ছে। তো চলো, মন্দিরের ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই। ফাইনালি আমরা চলে এসেছি একদম মন্দিরের গেটের কাছে। কতটা মজা! আর কটা জ্যোতির্লিঙ্গ আমাদের হলো? 5। আমারও 5টা। তোমার শান্তনুদা? আমার 7টা। এক্সট্রা বাড়ি। দুবার গেছি তো। আমিও তাহলে, এটা আমারও হয়ে গেল 6টা। আমারও 6টা হয়ে গেছে। তোমার কমারটা হয়েছে? আমার 6টা। আমরা হাফ ডজন হয়ে গেছে। চলো বাবাকে দর্শন করি। হর হর মহাদেব। ফাইনালি আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছে। আমার শাড়ি গেছে ছিঁড়ে, পিন থেকে পুরো ছিঁড়ে গেছিল, আর পুরো চুড়ি মুড়ি সব দেখে গেছিল। সুনানার কিরকম অবস্থা ভিতরটা? পুরো মনে হচ্ছে যেন বাস্ট হয়ে যাবে এরকম অবস্থা। আমি পুরো বেঁচে গেছি আর ছুঁয়েও পুরো না, চান পড়ে গেছি, চান। আমি ছুঁইনি কিন্তু জল পুরো সামনে দিয়ে ঢেলেছে। হ্যাঁ, ছুঁয়ে প্রণাম করেছি, কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর মানে প্রচুর। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো, এতদিনের মনস্কামনা পূরণ হলো, ব্যাস। আমি বায়না করেছিলাম। হ্যাঁ, আমাদের এই দিদিভাই আমাদের বায়নার বাবার ডাক দিয়েছে। বাবা বাচ্চা মেয়ে ডাক দিয়েছে, আর বাবা শুনবে না তা কখনো হয়? তাই বাচ্চার ডাকে বাবা সাড়া দিয়েছে। চলো আমরা যাই এবার, কিছু খাবো, খেয়ে দিয়ে হোটেলে যাবো। তো ফাইনালি আমরা দুপুরবেলা চলে এসেছিলাম। আমাদের কথা ছিল বাসুকিনাথ যাওয়ার কথা, বাট আমরা বাসুকিনাথ যেতে পারিনি। 12:30 1টা বেজে গেছিলো। আমরা খেয়ে দিয়ে হোটেলে চলে এসেছিলাম। হোটেলে আসার পরে আমরা খুব টায়ার্ড ছিলাম, আমরা ঘুমিয়ে পড়েছি একদম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে এখন আমরা রুম খালি করবো, কারণ আমাদের 7টায় করা ছিল, বুক করা হয়েছিল, তাই 7টা বাজে রুম ছেড়ে দিচ্ছি। আর তারপরে এখন যাবো স্টেশন, আমাদের 11টায় ট্রেন। তো চলো, টাটা টাটা। তাহলে কোথায়? ও পাশের রুমে যাবো। আচ্ছা, আমরা 11টা হয়তো আমাদের। হ্যাঁ চলো, টাটা। তো আমরা হোটেল ছেড়ে দিলাম, এখন বাজে প্রায় 11:30। আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট আছে, তাই একটু আমরা লেট করলাম। আমরা হোটেল ছেড়ে দিয়ে অন্য রুমে ছিলাম 800 টাকা দিয়ে, আর এখন বাজে 11:30। আমাদের 12টায় গাড়ি ঢুকবে, তাই 1/2 ঘন্টা স্টেশনে থাকবো, তারপরে আমরা যাবো বাড়ির উদ্দেশ্যে। তো জেসিডিকে টাটা জানিয়ে আমরা এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। তো এদিকে ওয়েদার দেখাচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে, তো তাই বেশি রিস্ক নিলাম না। একদম এই হোটেল ছেড়েছি, আর একদম 5 মিনিট না, প্রায় 1-1.5 মিনিট মতো লাগবে স্টেশনে যেতে। চলো টাটা জেসিডি। আমরা এবার বাড়ির রওনায় উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি গিয়ে দেখবো ভিডিও। আমাদের ট্রেনের নাম্বার আর হচ্ছে ট্রেন হচ্ছে আমাদের গঙ্গাসাগর এক্সপ্রেস, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তো চলো সবাই। আমাদের ট্রেন ঢোকার আগে 1 নম্বর প্ল্যাটফর্মে আরও একটি ট্রেন দিল, যেই ট্রেনটা দেখে আমরা তো পুরোই ঘাবড়ে গেলাম, কারণ ট্রেনটার বাইরে সবাই সাইকেল বেঁধে নিয়ে যাচ্ছে। আমাদের অবশ্য রিজার্ভেশন টিকিট ছিল বলে অত টেনশন নেই, বাট আমাদের ট্রেনটা এর পরে দেবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর হর হর মহাদেব বলে সবাই কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই জেসিডি ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা, জেসিডিকে বাই বাই জানিয়ে আমরা আবার চললাম বাড়ির উদ্দেশ্যে। আবার দেখা হবে বাবার ডাকে কোনো আবার একটা